হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30 মতো। আর এই ভিডিওটা ছিল গতকাল সকালের। কালকে যেহেতু ছিল শিবরাত্রি, তাই নিরামিষ তো খেতেই হবে, পুজো দিতে না পারলে। আজকে মেয়েদেরও স্কুল নেই। আর আজকে আমি ব্রেকফাস্টে বানাচ্ছি পরোটা, রুটি, দই। মানে আমি আর আমার বড় মেয়ে খাবো রুটি, আর ছোটো মেয়ে আর ওর ড্যাডি খাবে পরাঠা। তাই দুটোই বানাচ্ছি। আর সাথে বানিয়েছিলাম সবজি, আলু, ফুলকপি আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি, যেটা খেতে খুবই টেস্টি হয়েছিল। আর এটা আমি মেয়েদের স্কুলের টিফিনেও বানিয়ে দিই, ওরা খুবই পছন্দ করে। আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, এখন ওদের খেতে দিচ্ছি। আর এদিকে আমাদের বাড়িতে যেহেতু কাজ চলছে, মানে পুরো বাড়ি এত নোংরা যে কি বলবো। যখনই ওর ড্যাডি বাড়িতে আসে তখনই কাজ হয়। আর ছুটির দিনগুলোতে আমরা এনজয় কি করব, আমাদের এইভাবে কাজেই সারাদিন চলে যায়। অন্যবার নিচের ফ্লোরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই থাকে, কিন্তু এইবার নিচের ফ্লোরে যেহেতু দরজাগুলো পালিশের কাজ চলছে, তো এখানটা তো একদম মানে পুরো নোংরা, মানে নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। মানে দরজাগুলো পালিশ করা হচ্ছে, তো সে বুঝতেই পারছো কি পরিমাণে ধুলো উঠছে। অন্যদিন পালিশের দুটো মিস্ত্রি আসে, তো আজকে কাজ কম আছে তাই একজনা এসছে। তো ওই দাদাকে বললাম আপনিও একটু ব্রেকফাস্ট করুন। প্রথমে না বলছিল, জোর করাতে উনিও একটু ব্রেকফাস্ট করে নিল, আর মেয়েদেরকেও এদিকে খেতে দিলাম। ওর ড্যাডি গেছে একটু মার্কেটে, ওই যে দরজা যেহেতু পালিশ হচ্ছে তার কিছু সামান লাগবে, সেগুলোই আনতে গেছে। তো আমি ওর ড্যাডি আসলে ব্রেকফাস্ট করব। আর এদিকে দেখো আমার পুরো বেসিন ভর্তি বাসন, মানে আমি সকাল থেকে কিচেনে অনেকগুলোই রান্নাবান্নাও করে ফেলেছি, তো সেই জন্য একদম পুরো কি বেসিন বাসন ভরে গেছে। এদিকে ব্রেকফাস্ট করে মাম্মা একটু বাইরের দিকে খেলা করছে, এই বাড়ির চারপাশটা দিয়ে। ওর বয়সী কয়েকটা বাচ্চা আছে, তাদের সাথেই খেলে। এদিকে আমার হাজবেন্ডও ব্রেকফাস্ট করে নিয়ে এখন কাজ শুরু করেছে। মানে আমাদের বাড়িতে যে সাবমার্শাল আছে, মানে সুইচটাও ওপরে, আর নিচেও একটা টাইম কলে যে সাপ্লাইয়ের জল আসে, সেটার জন্য রিজার্ভারটার জন্য একটা মোটর লাগানো আছে। তো সেটা আমরা অনেক দিন ইউজ করি না দেখে মোটরটা একটু চলছে না, তো সেটাকেই ঠিক করছে। উপরে এসে দেখলাম যে আমাদের যে সব থেকে ওপরের ঘরের ব্যালকনি, মানে আমাদের বাড়িতে যে 4টে টোটাল ব্যালকনি আছে, শুধু নিচের রুমের ব্যালকনিতেই গ্রিল লাগানো হয়েছে, আর বাকিগুলো এরকম দরজার ফ্রেমগুলো খালি আছে, তো সেই গ্রিলগুলোই বসানো হচ্ছে এখানে। এটা হলো আমাদের ঠাকুর ঘর। তো এসে দেখলাম যে ঠাকুর ঘরে দরজার ফ্রেমের গ্রিলগুলো লাগানো হয়ে গেছে।